আশুগঞ্জের বাবা, ও আমার আশুগঞ্জের মা বোনেরা গো, এই জমিনটা ওলি আউলিয়াদের মাধ্যমে আমার আল্লাহ পরিচালনা করে। ওলিদের জীবনী থেকে বলতে চাই, তবে নরমাল কোন ওলি নয়, একজন আল্লাহর ওলি ছিলেন সকলেই আমরা যিনি, যিনাকে বলা হয় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে প্রায় 5 জন আল্লাহর ওলি আসলেন, তিনার বন্ধু মানুষ আসলেন। আসার পরে আমার হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে, খাদেমে রে দস্তরখানা বিছাও, আমরা সুন্দর করিয়া জুহরের আজান হয়ে গেছে, আজানের পরে আমরা খানা দানা করব। এই যে মাত্র দস্তরখানা বিছাইলেন, বিছানোর পরে বাজান আমার আব্দুল কাদের জিলানী তিনার 5টা বন্ধু লইয়া নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করিয়া যে মাত্র তিনি এমন ভাবে রওনা করবেন খাবারের মধ্যে, যে কথা বললাম গাউসে পাকের দরবারে দস্তরখানা যে মাত্র বিছাইয়া হুজুর গাউসে পাক তিনার 5 জন বন্ধু লইয়া খাবারের জন্য বসলেন। আর বসিয়া গাউসে পাক বললেন, এ খাদেম তুমিও আমাদের সাথে খানার মধ্যে বসে যাও। খাদেম ডাক দিয়া বলে, যারা আপনারা মুর্শিদ কেবলার কাছে বায়াত হয়েছেন, কোনদিন মুর্শিদের হুকুম অমান্য করবেন না। এই খাদেম কয়, হুজুর আমার পেট ভরা আছে, আমি খাইমু না। কি করব না? আমি খাইব না, পেট ভরা আছে। গাউসে পাক নেক নজর দিয়া বলেন, এ খাদেম আমরা 5 জন, আমি মিলে 6 জন, তুমি মিলে 7 জন, তুমি বসো আমাদের সাথে খাও। খাদেম কই, হুজুর আমার পেট ভরা, আমি খাবো না। যেই মাত্র 5 বার মুর্শিদ কেবলা তারে হুকুম করলেন, এই হুকুমটা এই মুরিদ কো একটু সরল সুজা মানুষ ছিলেন, তিনি আর হুকুমটা মানে নাই। গাউসে পাক তিনার নেক নজর পরিবর্তন করিয়া জালালি নজর যেই মাত্র মারলেন, বানারের সাথে সাথে রে এই গোলামটা দাঁড়ানো থেকে বৈশা যাইতে একেবারে মাটির সাথে গড়াগড়ি করতে দেরি হয় নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুর্শিদের দরবার বক্তেরি কাবা গোর, জাহিরিয়া দরবার বক্তেরি কাবা গোর, জান্নাতের হাওয়া সাতায় বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদে হুকুম করেছে, কিন্তু এই পাগলা মনে করছে আমি এমনিতে আমি খাইবো। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই পাগলা গাউসে পাকের খাদেম থরথর করে কাঁপতে কাঁপতে কিতাবের মধ্যে আসলো। আমার কাছে কিতাবটুকুন আছে বাজান। যেই মাত্র গাউসে পাক এমন ছিল, তার খাদেম তার বেলাইতে পাওয়ারটা বাদ দিয়া জালালি নজর যেই মাত্র গাউসে পাকের মুরিদের মধ্যে মারছে, কারণ কথা অমান্য করেছে। কথা কি করছে? গাউসে পাক 5 বার বললেন, খাদেম আমাদের সাথে তুমি খাওয়া দাওয়া করো। খাদেম কই, হুজুর আমার পেট ভরা। কি ভরা? পেট ভরা। কিন্তু যখন এই পাগলা বারবার না বলার কারণে গাউসে পাকের নেক নজরের চাইতে বদ নজরটা যেই মাত্র লাগছে, আমার গাউসে পাকের বদ নজরের কারণে সাথে সাথে এই তাজাল্লিটা জ্বলে পড়ে জমিনের মধ্যে পইরা তার মুখের মধ্যে দিয়া মনে হচ্ছে যেন সে এই মুহূর্তে বেহুশ হয়ে মারা যাওয়ার উপক্রম। আর 5 জন যে আল্লাহর গাউসে পাকের বন্ধু যারা ছিল, ডাক দিয়া বলে, আব্দুল কাদির এ বন্ধু আব্দুল কাদির কি করতেছেন? নিজের মুরিদের দিকে এমন ভাবে বদনজর মারলেন, বিষয়টা বুঝলাম না। বাজান একটা জিনিস আপনাদেরকে জানাই, মুর্শিদের বদনজর যদি কোন মুরিদের উপরে পড়ে, ওই ব্যক্তিটার হিরু জীবনটা জিরু হইতে দেরি হবে না। হুজুরের মেহমান যারা ছিল তারা ডাক দেয়া বলে, ও বন্ধু আব্দুল কাদির, আপনার এই বদনজরের কারণে আপনার খাদেমটা মারা যায়, সে বুঝতে পারে নাই, আপনি উনাকে আবার নেক নজর দেন, আল্লাহর কাছে দোয়া করেন। গাউসে পাকের জালালিয়ত চলে এসেছে বন্ধুরে আমার। গাউসে পাকের জালালিয়তের কারণে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যায়। বলা হয়েছে, ওয়াল কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া এই পাগলা যেই মাত্র মুখের মধ্যে ফেনা বাহির হয়ে যেন মনে হচ্ছে সে ইন্তেকাল করবে, কিন্তু গাউসে পাকের হঠাৎ করে আল্লাহর ওলি তো নিজের মধ্যে একটা মায়া চলে আসলো। মুরিদের দিকে আবার নেক নজর কইরা আল্লাহর কাছে 2টা হাত তুলতে দেরি করলেন। মালিক
আমার মুরিদ বুঝতে পারে নাই আমি আব্দুল কাদের আমার মুর্শিদ কেবলা আমার মুরিদের জন্য আমি দোয়া করলাম, আপনি তারে আবার সুস্থ কইরা দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কাছে পাঠায় ওয়াহি, আল্লাহর ওলিগণের কাছে পাঠায় আলহাম, বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যেই মাত্র দোয়া করলেন, আমার আল্লাহ মুহূর্তে আবার কিছুক্ষণের মধ্যে ওই অসুস্থ ব্যক্তিটা মারা যাওয়ার মতো অবস্থা, ছাটাছাটি করলো, এমন ভাবে জমিনে পয়রা গড়াগড়ি করতেছিল। হুজুর গাউসে পাকের নেক নজরের কারণে আমার আল্লাহ তারে সুস্থ করতে দেরি করে নাই। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, আদিশার প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, নবরঙ্গ রূপ দরিয়া পাগল বানায়া এখন মুর্শিদে রইলেন কোথায়, জানি দয়ালের দয়ার অভাব নাই, বড় জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, জুরে জুরে কোন আল্লাহু আকবার। এই আমার আশুগঞ্জের বাবা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানব এবং দানবকে ইবাদতের জন্য বানাইছি। খানগাই জাহেরিয়া দরবারের ভক্তবৃন্দরা, এই রাত্র কত রাত্র আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে গো। আজকের এই মাহফিলে বৈশা যদি একটু সময় ব্যয় করতে পারে রে, আমার আল্লাহ আপনাকে আমাকে কি দিবেন, আসুন একটু আলোচনার মধ্যে যায়। বাজার ও কারি আজিদুর রহমান পীর সাহেবের হুজুরের ভক্তবৃন্দরা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দারা, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ গিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দারা রে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ওলিদের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার নবীকে জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই গো পয়গম্বর, আপনি পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এরপরের জামানাটা কি? আমার বন্ধুরে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না, আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ জানাইলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, এরপরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না। আমার পয়গম্বর জানা রে, আমার গুনাহগার উম্মতের দল, কিন্তু নবীর দরজা বন্ধ হয়ে গেছে রে, ওলির দরজা কিয়ামত পর্যন্ত চালু আছে, বলেন সুবহানাল্লাহ। বেলায়েতের দরজা চালু আছে, বেলায়েতের দরজা চালু রয়েছে। ও বন্ধুরে আমার, একটা গ্রাম পরিচালনা করার জন্য যদি একটা চৌকিদার থাকে, এরপরে আবার একটা মেম্বারও থাকে, এরপরে আবার মহিলা মেম্বারও থাকে, একটা গ্রাম পরিচালনা করতে যদি 3 জন মানুষের প্রয়োজন হয়, তাইলে তামাম পৃথিবীটা পয়গম্বরের পরে, নবীর পরে পরিচালনা করার জন্য কোনো দায়িত্বশীল না থাকলে কি এমনিতেই হয় না বাজান? এই তামাম পৃথিবীটা আমার আল্লাহ ওলিদের মাধ্যমে কন্ট্রোল করেন। গ্রাম পরিচালনা করতে যদি চৌকিদার লাগে, মহিলা মেম্বার লাগে, যদি আপনার আমার সামনে একটা চেয়ারম্যান মেম্বার থাকে, মহিলাও আছে পুরুষও আছে,
তাহলে তামাম পৃথিবীটা যে এমন ভাবে পরিচালিত হচ্ছে ওলিদের তবকা আছে কিনা নাই। এই জন্য বাংলাদেশের আমাদের এই জমিনের মধ্যে আমার আল্লাহ কোনো পয়গম্বর পাঠাই নাই, আমার দয়াল নবীর কোনো সাহাবায়ে কেরাম আসে না ইসলাম প্রচারে। আমার আল্লাহ তাআলা ওলিগণের মাধ্যমে ইসলাম প্রচার করিয়েছেন। এই জন্য বলতে হয় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, আজিজ শাহর বাংলাদেশ, রহম করু আল্লাহ, দয়া করু আল্লাহ। জোরে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করু আল্লাহ, দয়া করু আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আশুগঞ্জের বাবা, ও আমার আশুগঞ্জের মা বোনেরা গো, এই জমিনটা ওলি আউলিয়াদের মাধ্যমে আমার আল্লাহ পরিচালনা করে। ওলিদের জীবনী থেকে বলতে চাই, তবে নরমাল কোন ওলি নয়, একজন আল্লাহর ওলি ছিলেন, সকলেই আমরা যিনি, যিনাকে বলা হয় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। জুরে কোন সুবহানাল্লাহ। যে গাউসে পাকের নামের গুণে আমার আল্লাহ আগুন পানি করে দেয়, ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী থেকে আজকে একটু আলোচনা শুনবো। বাজান, ওলিদের দরবারে গেলে কি হয়? ওলিদের কাছে গেলে আপনার আমার ভাগ্য পরিবর্তন হইতে দেরি করে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, কাদরিয়া তরিকার যিনি মহান ইমাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই আব্দুল কাদের জিলানী তিনি কেমন আল্লাহর ওলি ছিল বাজান? বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আমার কাছে বাজান কিতাবটা মওজুদ আছে। ও বাজান, ও তিনার জীবনের মধ্যে পাইলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন নয়, দুইজন নয়, প্রায় জোহর নামাজের পরে প্রায় 5 জন ব্যক্তি মেহমান আসলেন। তিনার মতো একজন আল্লাহর ওলি। জোরে কোন মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সুন্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হইল মেহমানদারি করা। যদি আপনার বাড়িতে কোনো মেহমান আসে, আপনি রাগ করবেন না, তাকে মেহমানদারি করাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে প্রায় 5 জন আল্লাহর ওলি আসলেন। তিনার বন্ধু মানুষ আসলেন। আসার পরে আমার হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে, খাদেমে রে, দস্তরখানা বিছাও, আমরা সুন্দর করিয়া জুহরের আজান হয়ে গেছে, আজানের পরে আমরা খানা দানা করব। বাজার এই দরবারে আমি আসার পরে দেখলাম অগণিত মানুষ খানা খাইতেছে। এটা হইল তরিকতের শিক্ষা। জোরে কোন মারহাবা। আরে ওলিদের দরবারে তো খানা আছে, কথা কন না, কথা বলেন ঠিক নি? দেশের কত পীর ফকির আছে, কত ভক্ত মুরিদান আছে। আজকের এই মাহফিলটা একদিন দুই দিন নয়, প্রায় 48 বছর ধরে মাহফিলটা হয়। জোরে কোন মারহাবা। এইখানকার জাগিরিয়া দরবার শরীফে প্রায় 48তম বছর মাহফিল চলে। তাইলে বোঝা যায় অনেক লম্বা একটা সফর এই দরবারের মাহফিলটা চালাইতেছে। জোরে কোন ঠিক কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনার একটা খাদেম ছিলেন। এই দরবারে তো অনেক ভক্ত মুরিদান আছে, দরবারের খেদমত করে, কেউ বাথরুম পরিষ্কার করে, কেউ এমন ভাবে শাহিদারি করে, কেউ এমন ভাবে কি বলে বাবর সিগিরি করে, দরবারের খেদমত করে, মুর্শিদের পিছনে পিছনে গোলামি করার চিন্তা করে। বাজান, মুনিবের চাইতে গোলামের বড় দাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনিবের চাইতে গোলামের দাম বেশি। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে যেই মাত্র জোহরের আজান হয়ে গেছে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এক জায়গায় নয় প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহর ওলির সঠিক আল্লাহর ওলির দরবারে নামাজ আছে কি না নাই? কথা বলেন আসেনি? বাজার গভীর মনোযোগ দিয়া শুনবেন। হুজুর গাউসে পাক বললেন, খাদেম তুমি দস্তরখানা বিছাও। দস্তরখানাটা হইল আমার নবীজির খাবার শুরুতে দস্তরখানা বিছানো হইল একটা সুন্নত। সুবহানাল্লাহ। এই যে মাত্র দস্তরখানা বিছাইলেন, বিছানোর পরে বাজান আমার আব্দুল কাদের জিলানী তিনার 5টা বন্ধু লইয়া নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করিয়া যেই মাত্র তিনি এমন ভাবে রওনা করবেন খাবারের মধ্যে, তিনার খাদেমকে নিয়ে যেই মাত্র বললেন খাবারের শুরুতে এখানে একটা কথা আছে, হাদিস শরীফে এসেছে বুখারীর বর্ণনায়, একাকিত্বের চাইতে যদি আপনি জামাতে নামাজ আদায় করেন, আমরা একা নামাজ পড়ি না আব্বা, একাকিত্বের চাইতে যদি জামাতে মিসওয়াক সহকারে উযু বানাইয়া জামাতে নামাজ আদায় করেন, আমার আল্লাহ একার চাইতে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বাড়াইয়া দিবে। আর জোরে বলেন। মসজিদের ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল যখন আযান দিয়া দিত, কোন সাহাবায়ে কেরাম আর ঘরের মধ্যে থাকতো না, তারা প্রতিযোগিতা করে আমার নবীর পিছনে যাইয়া নামাজ পড়তো। আমার নবী যদি ইমাম হয় আর বেলাল যদি আমার নবীজির মুয়াজ্জিন হয় আর মুসল্লি যদি আমার নবীজির সাহাবায়ে কেরাম হয়, এর চাইতে বড় দামি নামাজ আল্লাহর সৃষ্টি জগতে আর হতে পারে না। ঠিক কি না বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। যে মাত্র খাদেম রে গাউসে পাক বললেন, খাদেম দস্তরখানা বিছাইয়া দাও। যে মাত্র দস্তরখানা, আজকে যে এই দরবারে আসলাম খানকায়ে জাহিরিয়া দরবার, আমার মুখলিস রাজা আমার বন্ধু মানুষ এবং ভাই, তিনার দরবারে দেখলাম আলিম উলামারে খাওয়াইতেছে, দস্তরখানা বিছাই রাখছে। মারহাবা বলেন। আর এটাই তো প্রকৃত ইসলামের শিক্ষা, ওলি আউলিয়াদের শিক্ষা। ওলিদের দরবারে গেলে আপনি নামাজ পাবেন, নবীর সুন্নত পাবেন। কথা কন, জোরা বলেন। আরে এমন জায়গায় জায়গায় যায় যায়া দেখি স্টেজের মধ্যে হায় রে হায় কত জায়গায় যায়, উরুষের নামে নাম দিয়া মহিলা শিল্পী দিয়া গান গাওয়ায় আছে কিনা নাই? কথা বলেন আসেনি? ইসলাম আর ইসলাম নাই, ইসলাম আর ইসলাম আছে? হায় হায়। এ মুসলমান বাবা ভাইরা, যে কথা বললাম গাউসে পাকের দরবারে দস্তরখানা যে মাত্র বিছাইয়া হুজুর গাউসে পাক তিনার 5 জন বন্ধু লইয়া খাবারের জন্য বসলেন। আর বসিয়া গাউসে পাক বললেন, এ খাদেম তুমিও আমাদের সাথে খানার মধ্যে বসে যাও। খাদেম ডাক দিয়া বলে, যারা আপনারা মুর্শিদ কেবলার কাছে বায়াত হয়েছেন, কোনদিন মুর্শিদের হুকুম অমান্য করবেন না। এই খাদেম কয়, হুজুর আমার পেট ভরা আছে, আমি খাইমু না। কি করব না? আমি খাইবো না, পেট ভরা আছে। গাউসে পাক নেক নজর দিয়া বলেন, এ খাদেম
আমরা 5 জন, আমি মিলে 6 জন, তুমি মিলে 7 জন, তুমি বসো আমাদের সাথে খাও। খাদেম কই হুজুর আমার পেট ভরা আমি খাবো না। যেই মাত্র 5 বার মুর্শিদ কেবলা তারে হুকুম করলেন, এই হুকুমটা এই মুরিদ কো একটু সরল সুজা মানুষ ছিলেন, তিনি আর হুকুমটা মানে নাই। গাউসে পাক তিনার নেক নজর পরিবর্তন করিয়া জালালি নজর যেই মাত্র মারলেন, বানারের সাথে সাথে রে এই গোলামটা দাঁড়ানো থেকে পয়সা যাইতে একেবারে মাটির সাথে গড়াগড়ি করতে দেরি হয় নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুর্শিদের দরবার বক্তেরি কাবা গোর, জাহিরিয়া দরবার বক্তেরি কাবা গোর, জান্নাতের হাওয়া সাতায় বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদে হুকুম করেছে, কিন্তু এই পাগলা মনে করছে আমি এমনিতে আমি খাইবো। আমরা যারা ছাত্র, আমি তো এখনো ছাত্র, ঢাকা কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে আমি গোলাম পড়াশোনা করি। মুসলমান, আমি যখন মাদ্রাসা হেফজখানার মধ্যে পড়াশোনা করে আমাদের উস্তাদরা পান খাইতো, এই পানের ফেসকি ফালাইলে আমরা ছাত্ররা যাইয়া ওই পানের ফেসকি, পানের মধ্যে যে আরো কি কি থাকে না ফালাই দেয়, থাকে না পান খাইতে খাইতে যে একটা কি জানে থাকে না, এই অবশিষ্ট জিনিসটা আমরা ছাত্ররা খাইয়া ফেলতাম। আমাদের উস্তাদ এমন ভাবে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাইসা থাকতো, বলেন না মারহাবা। আরে যদি আপনার মুর্শিদ কেবলা উজুর পানি দিয়া উজু করে, অবশিষ্ট পানি নিয়ে আপনি শরীরে মাখেন, মারহাবা কয় না রে। এইভাবে যখন আপনি মুর্শিদের নেক নজরে থাকবেন, তাহলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, উস্তাদগণ যখন খাবার শেষ করত, যে খাবারের জুটাগুলা ছিল, আইডাগুলা ছিল, আমরা এভাবে আইডাগুলা খাইয়া ফেলতাম। মুর্শিদ আমাদের উস্তাদ দেখা দেখা মুস্কি মুস্কি হাসতো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যারা উস্তাদের নেক নজরে থাকতো, যারা এমন ভাবে আদবওয়ালা ছিল, এই প্রতিটা আদবওয়ালারাই কাজে লাগছে। আর যারা মুর্শিদের সাথে, ওলির সাথে, আলেম উলামার সাথে, উস্তাদের সাথে বেয়াদবি করছে, মুরব্বিদের সাথে বেয়াদবি করছে, খোদার কসম একটাও কাজে লাগছে আমার চোখের মধ্যে ভরে না। আল্লাহু আকবার বলেন। এই আমার জাহিরিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা, কোনদিন মুর্শিদ কেবলার সাথে বেয়াদবি কোনো আচরণ করবেন না। চোখের মধ্যে যদি দেখেন এই জিনিসটা জীবনে বলার চেষ্টা করবেন না। এই জন্য মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘরের সাথে তুলনা করা হয়েছে, বলেন আল্লাহু আকবার। আরে আদব কি জিনিস দেখেন। হযরত নাসিরউদ্দিন সিফাসালা, আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম, আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নামটা নাসিরউদ্দিন বাবার নামের সাথে কারণে এই নাসিরনগর রাখা হয়েছে। সুবহানাল্লাহ, এটা আমি আগে জানতাম না, এটা গতকালকে জানছি। এই নাসিরউদ্দিন সিফাসালা তিনি কত বড় মুর্শিদ কেবলার পাগল ছিলেন। তিনার মুর্শিদের বাড়ি ছিল দক্ষিণ দিকে। কোন দিকে? এজরা বলেন কোন দিকে? দক্ষিণ দিকে তিনার মুর্শিদ কেবলার আসন ছিলেন। হযরতে নাসিরউদ্দিন সিফাসালা তিনি ডাক দিয়া বলে, এ আমার ভক্ত মুরিদানেরা, এ আমার খাদেমেরা, আমি যখন মারা যাব তোমরা উত্তর দক্ষিণ কবর দিবেন। আমার মুর্শিদ কেবলার মাজার আছে, আমার মুর্শিদ কেবলার বাড়ি হইল দক্ষিণ দিকে। আমি মৃত্যুর পরে ওই দিক দিয়ে পা আমি দিতে পারবো না, আমার কাছে বেয়াদবি মনে হয়। তোমরা পূর্ব পশ্চিম আমারে কবর দিবা। তখনকার আলেমরা কয়, অথবা যারা ছিল কয়, হুজুর বই লাগেছে, আমরা তো শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারি না। উত্তর দক্ষিণ কবর ছাড়া তো পূর্ব পশ্চিম দেওয়া যায় না। আল্লাহর কুদরত বোঝা যায় না রে আমার আশুগঞ্জের বাবা। সকলে জানে 40 কদম যাওয়ার আগে আমার আল্লাহ সেই নাসিরউদ্দিন বাবার মাজারটারে পূর্ব পশ্চিম করতে দেরি করে না। আল্লাহু আকবার বলে। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, আদিসর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই,
বরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া এখন মুর্শিদে রইলেন কোথায়? জানি দয়ালের দয়ার অভাব নাই, বড় জালা রে জালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। জুরে জুরে কোন আল্লাহু আকবার। বাজান তোর ওলিদের পাওয়ার আসেনি আব্বা, জুরে কোন আসেনি? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পাগলা গাউসে পাকের খাদেম থর থর করে কাঁপতে কাঁপতে কিতাবের মধ্যে আসলো। আমার কাছে কিতাবটুকুন আছে বাজান। যেই মাত্র গাউসে পাক এমন ছিল তার খাদেম তার বেলাইতে পাওয়ারটা বাদ দিয়া জালালি নজর যেই মাত্র গাউসে পাকের মুরিদের মধ্যে মারছে, কারণ কথা অমান্য করেছে। কথা কি করছে? গাউসে পাক 5 বার বললেন খাদেম আমাদের সাথে তুমি খাওয়া দাওয়া করো। খাদেম কই হুজুর আমার পেট ভরা। কি ভরা? পেট ভরা। কিন্তু যখন এই পাগলা বারবার না বলার কারণে গাউসে পাকের নেক নজরের চাইতে বদ নজরটা যে মাত্র লাগছে, আমার গাউসে পাকের বদ নজরের কারণে সাথে সাথে এই তাজাল্লিটা জ্বলে পড়ে জমিনের মধ্যে পইরা তার মুখের মধ্যে দিয়া মনে হচ্ছে যেন সে এই মুহূর্তে বেহুশ হয়ে মারা যাওয়ার উপক্রম। আর 5 জন যে আল্লাহর গাউসে পাকের বন্ধু যারা ছিল ডাক দিয়া বলে, আব্দুল কাদির এ বন্ধু আব্দুল কাদির কি করতেছেন? নিজের মুরিদের দিকে এমন ভাবে বদনজর মারলেন, বিষয়টা বুঝলাম না। বাজান একটা জিনিস আপনাদেরকে জানাই, মুর্শিদের বদনজর যদি কোন মুরিদের উপরে পড়ে ওই ব্যক্তিটার হিরু জীবনটা জিরু হইতে দেরি হবে না। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর। আদবে আউলিয়া হয় বেয়াদবে, কথা কই না, বেয়াদবে শয়তান। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। গাউসে পাকের খাদেমরা হুজুরের ভক্ত, হুজুরের মেহমান যারা ছিল তারা ডাক দেয়া বলে, ও বন্ধু আব্দুল কাদির আপনার এই বদনজরের কারণে আপনার খাদেমটা মারা যায়। সে বুঝতে পারে নাই, আপনি উনাকে আবার নেক নজর দেন, আল্লাহর কাছে দোয়া করেন। গাউসে পাকের জালালিয়ত চলে এসেছে বন্ধুরে আমার। গাউসে পাকের জালালিয়তের কারণে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যায়। বলা হয়েছে ওয়াল কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া এই পাগলা যেই মাত্র মুখের মধ্যে ফেনা বাহির হয়ে যেন মনে হচ্ছে সে ইন্তেকাল করবে, কিন্তু গাউসে পাকের হঠাৎ করে আল্লাহর ওলি তো নিজের মধ্যে একটা মায়া চলে আসলো। মুরিদের দিকে আবার নেক নজর কইরা আল্লাহর কাছে 2টা হাত তুলতে দেরি করলেন। মালিক আমার মুরিদ বুঝতে পারে নাই আমি আব্দুল কাদির আমার মুর্শিদ কেবলা আমার মুরিদের জন্য আমি দোয়া করলাম, আপনি তারে আবার সুস্থ কইরা দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কাছে পাঠাই ওয়াহি, আল্লাহর ওলিগণের কাছে পাঠাই আলহাম। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদির জিলানী তিনি যেই মাত্র দোয়া করলেন, আমার আল্লাহ মুহূর্তে আবার কিছুক্ষণের মধ্যে ওই অসুস্থ ব্যক্তিটা মারা যাওয়ার মতো অবস্থা, ছাটাছাটি করলো, এমন ভাবে জমিনে পয়রা গড়াগড়ি করতেছিল। হুজুর গাউসে পাকের নেক নজরের কারণে আমার আল্লাহ তারে সুস্থ করতে দেরি করে নাই। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও হই জননী, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে কোন আল্লাহু আকবার। এই আমার খানকায়ে জাহিরিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা রে, সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল, এই কয়টা শরত
আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদ জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা আই গো যাই নামাজবি সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা